আজকে রান্না করব ঘ্যাটকোল পাতা বাটা। আর এটাকে আপনারা হয়তো অনেকেই চেনেন, আবার অনেকেই চিনেন না। এটা কিন্তু এই যে বাগানেই হয়, আমি বাগান থেকে তুলে এনেছি। প্রচণ্ড পরিমাণ মশার কামড় খেয়ে আসলে আমাদের বাড়িতে না আগে প্রচুর ছিল, কিন্তু এখন আর আগের মতো নাই। অনেক খুঁজে খুঁজে আনতে হয়েছে আমার। প্রচুর খেতে ইচ্ছা করছিল, ছোটোবেলায় অনেক খেতাম। তারপর এটাকে আমি এইভাবে বেছে নিব। এর সাইডে যে আঁশগুলা থাকে অল্প অল্প, এই আঁশগুলা কিন্তু ফেলে দেবো, যেহেতু এটাকে আমি বাটবো। যদি এটা আমি ফেলে না দিই তাহলে কিন্তু বাটার সময় খুব ভালোভাবে বাটা হবে না, ওই আঁশগুলাই খুব ঝামেলা করবে, একসঙ্গে পাকিয়ে যাবে আর অনেক ঝামেলা হবে বাটতে। এই জন্য এভাবে বেছে নিলে বাটতে অনেক বেশি সুবিধা হয়। তো যাই হোক, আগে ধুয়ে নিয়েছি, তারপর হচ্ছে এভাবে বেছে কেটে আবারও আমি ধুয়ে নিয়েছি। তারপর চুলা জ্বালিয়ে প্রথমে সামান্য পরিমাণ তেল দিয়ে একটু লবণ হলুদ আর এই পাতাগুলো আমি দিয়ে দিয়েছি। শাকটা থেকে কিন্তু অনেকটাই জল বের হবে, আর জলটা যতক্ষণ না শুকাবে ততক্ষণই হচ্ছে জাল করে নিব। শাকটা এতে সেদ্ধ হয়ে যাবে আর তারপরে হচ্ছে বাটতে হবে। তো এখানে সেদ্ধ হয়ে গেছে, মানে জলটাও শুকিয়ে গেছে। এবার আমি নামিয়ে নিয়েছি, নিয়ে এই কড়াইতে আমি একটু তেল দিয়ে তার ভিতর 4টা শুকনা ঝাল ভেজে নিব। এটা কাঁচা ঝাল দিয়েও করা যায়, কাঁচা ঝাল দিয়েও ভালো লাগে, কিন্তু শুকনা ঝাল দিয়ে আমার কাছে মনে হয় যে টেস্টটা বেশি ভালো আসে। এই জন্য আমি এখানে শুকনা ঝালই ভেজে নিচ্ছি। আর শুকনা ঝাল ভাজার যে একটা ঘ্রাণ না, এটা কিন্তু আমার ভীষণই ভালো লাগে। আর ভর্তায় শুকনা ঝালটাই বেশি ভালো লাগে আমার কাছে। এই যে ঝালটা উঠিয়ে নিলাম, তারপর এই যে দেখুন পাটায় আমি যে শাকটা সেদ্ধ করে নিয়েছিলাম ওটাই দিয়ে দিয়েছি। তারপর ছোট একটা পেঁয়াজ কুচি আর মাঝারি সাইজের একটা রসুন কুচি, সামান্য পরিমাণে সরিষা আর সেই যে 4টা ঝাল ভেজে নিয়েছিলাম এইগুলা দিয়ে প্রথমে সরিষার ঝালটা একটু ডলে নিব, তারপর হচ্ছে সব কিছু একসঙ্গে মিশিয়ে ভালো করে বেটে নেব। আর এইখানে একটা জিনিস দেখেন, এটা হচ্ছে সুপারির খোলা। আমাদের এইখানে সবাই এটা দিয়েই হচ্ছে মানে এইভাবে বাটার কাজে ব্যবহার করে, এটা দিয়ে কিন্তু অনেক ভালো হয়। এবার একটু ভালো করে এটাকে বেটে নিতে হবে। 2বার বাটা দিলে এটা সম্পূর্ণভাবে মানে সুন্দরভাবে বাটা হয়ে যাবে। আর এদিকে দেখুন সন্ধ্যা হয়ে গেছে, আর আমি যেহেতু বাইরে রান্না করছিলাম, কোনো লাইটেরও ব্যবস্থা নাই, শুধুমাত্র মোবাইলের ফ্ল্যাশে যতটুকু দেখা যায় ততটুকুই। এই জন্যই হচ্ছে শাকটার কালার কালো দেখাচ্ছে, কিন্তু এটা কিন্তু কালো না, একটা সবুজ সবুজ ভাব আছে। অনেকটা সুন্দর একটা কালার আসে আর খেতেও তো ভীষণ ভালো লাগে। তারপর যে তেলটা দিয়ে আমি ঝাল ভেজেছিলাম সেই তেলের ভিতরে আমি শাক বাটাটা দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে আমি আরও কিছুক্ষণ ভালো করে জাল দিয়ে নেব। এর থেকেও অনেকটা জল জল থাকে, সেটাকে ভালো করে শুকিয়ে নেব। সামান্য পরিমাণ চিনি দিয়ে দিয়েছি, লবণটা হয়েছে কিনা একটু টেস্ট করে দেখে নিয়েছি, সব কিছু ঠিকঠাক আছে। এবার আমি একটু নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নিচ্ছি। তারপর পালা হচ্ছে গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার। এটা খেতে যে এত বেশি মজার, যারা আসলে ঘ্যাটকোল বাটা কখনো খাননি তারা একবার হলেও খেয়ে দেখবেন, আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো খাওয়ার সময় মনে হচ্ছিল যত মশার কামড় খেয়েছি সব কোনো ব্যাপার না, কারণ এত টেস্টি হয়েছিল আর ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।